কিছু বলবা? ওই ইয়াকে পাঠাও। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আসলে পাঠাও, তুমি একটু এটা আসবে আসলে একটু পাঠাই হবে। আমার থেকে টাকা নিয়ে যা মনে করে, কেমন? আমি ঠিক দিবি আপনি। এই কি অবস্থা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ স্যার, আসসালামু আলাইকুম। আমরা ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, কিন্তু 11 মিনিট, এখনো মাত্র 45 জন 46 জন, বাকিরা কই? স্যার আমাদের একটার সময় পরীক্ষা ছিল তো সিটি, সেটা শেষ হতে 1:30 বেজে গেছে তো স্যার, একটু খাওয়া দাওয়া করতেছে, মানে একটু 10 মিনিটের জন্য লেট হয়েছে। যেমন 2-3 মিনিট দেখি আবার নাকি? জি স্যার, একটু। আচ্ছা আমাদের তো বেশি কাজ না, অল্প, সুতরাং অসুবিধা নেই, 5 মিনিট পরে শুরু করলাম দেখি। তুই এখন কয়টা বাজে? 11:15 পর্যন্ত দেখি এর মধ্যে আসে কিনা, কেমন? জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা।
হ্যাঁ 15 বেজে গেছে, আমরা এখন 52 জন আছে দেখতেছি, 51 52, হ্যাঁ। বাকিরা আসলে জয়েন করবে, আমরা একটু শুরু করে দিই, ঠিক আছে? শুনতেছ? জি স্যার, জি স্যার। শুনতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা ইয়েতে যাই, মানে প্রবলেমে যাচ্ছি। স্যার রেকর্ড দেন নাই। রেকর্ড পরে, আগে আইসা শুরু করি না। স্ক্রিনে প্রশ্নগুলি আসছে? হ্যাঁ জি স্যার, জি আসছে। স্যার, প্রশ্ন আসছে। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু রেসপন্স করতে হবে তো, নাহলে তো হবে না। আচ্ছা দেখো, আমরা এখনো রেকর্ডিং শুরু করি নাই, রেকর্ডিং শুরু করে দিই। ঠিক আছে, রেকর্ডিং শুরু হলো। আমরা গতদিন 10 পর্যন্ত প্রবলেম দেখেছিলাম, এবং সে প্রবলেমটা আজকে আমরা অল্প কয়টা অঙ্ক আছে, 11 12 13 14 চারটা অঙ্ক, সেটা দেখবো। এর মধ্যে 11 নম্বর তোমাদেরকে করতে বলছিলাম, তোমরা করছো? বলো। না স্যার, করা হয়নি স্যার। আচ্ছা, করা না হলে আমি ধরে নিব পারবা তো। 10 নম্বর যেরকম ছিল, 11 নম্বর একই, তবুও একই অঙ্ক। এখানে 2টা পয়েন্ট, এখানে 3টা পয়েন্ট, ঠিক আছে? এটা কি বলার দরকার আছে নাকি, বলো? না আগেরটার মতো? স্যার, একটু একবার রিভাইজ করে দেন স্যার 11 নম্বরটা, তাড়াতাড়ি স্যার। রিভাইজ করে দিতাম, এটা তো ওইটার মধ্যে। আচ্ছা ঠিক আছে, নাম বলতেই সব দেখুন। আচ্ছা বোর্ডে তাকাও, এখানে প্রশ্ন ছিল, আমি একটু শর্ট বলি। প্রশ্নে 3টা পয়েন্ট দেওয়া ছিল, যার শিয়ার ফোর্স দেওয়া আছে, নরমাল লোড দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে, এবং মাইনর প্রিন্সিপাল স্ট্রেস দেওয়া আছে। তোমাকে মেজর প্রিন্সিপাল স্ট্রেস বের করতে বলা হয়েছে। এটা তো সোজা এই অঙ্ক আমরা করেছি, 10 নম্বর একই রকম।
তাহলে প্রথমে তুমি তিনটা পয়েন্টে লোড গুলিকে এরিয়া দিয়ে ভাগ দিলে স্ট্রেস গুলি বের করে নেবে, শিয়ার স্ট্রেস, নরমাল স্ট্রেস। তারপরে তুমি এটা প্লট করবা, যে আগের মতো এটা একদম সব একই জিনিস, ইকুয়েশন, শিয়ার স্ট্রেস, নরমাল স্ট্রেস, তিনটা পয়েন্ট পাবো। কেমন? ওই তিনটা পয়েন্ট দিয়ে একটা লাইন যোগ করবো, এটা ভ্যালু প্লেন। এটা তোমাকে কি দেওয়া আছে, মাইনর প্রিন্সিপাল স্ট্রেসটা দেওয়া আছে, এটা হলো 1.2 সিগমা 3, 1.2। কারণ এখন এখানে আমি এই লাইন থেকে স্লোপটা বের করে নেব 5, তাহলে এখানে 45 ডিগ্রি প্লাস 5/2 একটা লাইন টানবো আলফা, তাহলে এই পয়েন্টে আমি একটা 90 ডিগ্রি টানবো, মোল সার্কেলের সেন্টার পাবো, মোল সার্কেল ড্র করবো। তাহলে এই যে অর্ডিনেটটা পাবো, এটাই হচ্ছে নরমাল মেজর প্রিন্সিপাল স্ট্রেস, যেটা তোমাকে বের করতে বলা হয়েছে। এটা এটা বের করে ফেলতে হবে এইখান থেকে, ঠিক আছে? এই হচ্ছে প্রবলেম। আগেরটার মতো এখানে দুইটা পয়েন্ট ছিল, এখানে শুধু তিনটা পয়েন্ট। এটা চলে গেলে আমরা 10 আর 11 সেম। 12 নম্বরে আসো। 12 নম্বরে আমরা আগে প্রশ্নটা দেখি। প্রশ্ন দেখো, প্রশ্ন বলা হচ্ছে triaxial compression test result on a cohesive soil are given as follows. এটা হচ্ছে একটা triaxial test এর রেজাল্ট, যেখানে কি দেওয়া আছে, অ্যাঙ্গেল অফ শিয়ারিং রেজিস্ট্যান্স পাই এর ভ্যালু দেওয়া আছে, কোহেশন সি এর ভ্যালু দেওয়া আছে, ফেইলিউর অকার্ড এট টোটাল অ্যাক্সিয়াল স্ট্রেস 18 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এখন এটা দেওয়া আছে। and failure occurred at total axial stress, এটার ভ্যালু কি, এটা কি সমান, এটা কি সিগমা 1 না সিগমা 3 না সিগমা ডি, বলো তো? স্যার এটা সিগমা 1। গুড, এটা হচ্ছে সিগমা 1 এর ভ্যালু দেওয়া আছে। এখন বলা হয়েছে the lateral pressure in the is the missing power, find the missing lateral pressure in the soil। lateral pressure টা হচ্ছে সিগমা 3। এর আগে যে অঙ্কটা করলাম 10-11, সেখানে সিগমা 3 দেওয়া আছে, সিগমা 1 বের করতে। এখন এটা হচ্ছে উল্টা, সিগমা 1 দেওয়া আছে, সিগমা 3 বের করতে হবে। এই অঙ্কটা দুইবার, এখানে কিন্তু কিছুই বলা নাই, তুমি অ্যানালাইটিক্যালও করতে পারো, গ্রাফিক্যালও করতে পারো। আমরা যদি অ্যানালাইটিক্যালের সূত্রটা তো আমরা জানি, সিগমা 1 is equal to sigma 3 tan square 45 degree plus 5/2 plus 2c tan 45 degree plus 5/2, এটা হলো সূত্র অ্যানালাইটিক্যাল। তাহলে সিগমা 1 এর ভ্যালু জানি, পাই এর ভ্যালু জানি, সি এর ভ্যালু জানি। কেমন? হ্যালো, তোমরা মনে দেখতেছ না, এখন দেখো তো কাহিনীর সূত্রটা হচ্ছে সিগমা 1 সমান সিগমা 3 tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস 5/2 প্লাস 2c tan 45 ডিগ্রি প্লাস 5/2। প্রশ্ন মতে সিগমা 1 এর ভ্যালু জানি, পাই এর ভ্যালু জানি, সি এর ভ্যালু জানি, তাহলে সিগমা 3 আমার কত সেটা বের করতে পারবো। এটা অ্যানালাইটিক্যাল, এই অঙ্ক শেষ। কিন্তু যদি তোমাকে বলা হয় যে গ্রাফিক্যালি করো, তখন কি করো? যদি বলে এই অঙ্কটা গ্রাফিক্যালি সলভ করো, তাহলে আমরা যাই আগের মতো, যে আমাকে এখানে কি দেওয়া আছে, আমাকে প্লট করতে হবে টাউ ভার্সাস নরমাল স্ট্রেস, সি দেওয়া আছে এবং পাই দেওয়া আছে, সি এর পাই ফেইলিউর অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল। তারপরে আগেরটাই ছিল সিগমা 3 দেওয়া আছে, এখন দেওয়া আছে সিগমা 1।
এটা আমরা কিভাবে বের করব? এটা আমাদের একটাই ওয়ে আছে, হয় আমাকে এই অ্যাঙ্গেলটা জানতে হবে, সেটা আমি ক্যালকুলেশন মানে করতে পারি, তোমরা দেখতে পারো। তবে আমি যেটা বলতেছি, আমরা যেটা করবো ট্রায়াল এন্ড এরর। অর্থাৎ আমি এখানে একটা সার্কেলের সেন্টার ধরবো, এই রেডিয়াস ধরে আমি একটা মোল সার্কেল আঁকবো। এটা একে টাচ করে না। আমি আরেকটু বাড়াই দেবো রেডিয়াস, আরেকটা এটাও টাচ করে। আমার দেখা যাচ্ছে অল্প একটু ডিস্টেন্স, আর একটু বাড়াই আরেকটা করবো, এটা আমার মোল সার্কেলকে টাচ করছে। তাহলে এটাই হচ্ছে আমার ফেলিওর মোল সার্কেল, এবং এটা এনভেলপ, এটা হচ্ছে সিগমা 3 ভ্যালু। তাহলে এটা আমি পেয়ে যাবো অ্যাকর্ডিং টু স্কেল। তাহলে ট্রায়াল এন্ড এরর করে তোমাকে বের করতে হবে যদি গ্রাফিক্যালি যাও। আর যদি অ্যানালাইটিক্যালি করো তাহলে ওই সূত্র বসায় দিলে চলে যাবে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রবলেম যাচ্ছি। পরবর্তী প্রবলেমে প্রশ্নটা একটু ভালো করে শুনতে হবে, অঙ্ক কিন্তু সোজা। প্রশ্নটা দেখলে মনে হবে কঠিন, কিন্তু একটু খেয়াল করতে হবে যে প্রশ্ন কি চাইছে। দেখো, বলা হচ্ছে সাইট এক্সপ্লোরেশন ওয়াজ ডান and it was found that a thin layer of alluvial silt exists at a depth of 10 meters below the surface of the ground. The ground surface থেকে 10 মিটার নিচে alluvial silt আছে, মানে পলি মাটির সাথে কিছু সিল্ট আছে। The water table was at the surface, মানে ওয়াটার টেবিলটা কোথায় আছে? গ্রাউন্ড সারফেস। With the help of undisturbed sampling data were obtained, অর্থাৎ তোমার ওই ডেপথ থেকে 10 মিটার ডেপথ থেকে আনডিস্টার্ব স্যাম্পল নিয়ে এসে ল্যাবরেটরিতে টেস্ট করা হয়েছে। টেস্ট করে যে ভ্যালুগুলি পেলা, যেমন সিইউ, পাইইউ, সিডি, পাইডি, চারটা ভ্যালু দেওয়া আছে, কিন্তু একই সয়েলে। সিইউটা হচ্ছে আনড্রেইন অবস্থায়, আনড্রেইন অবস্থায় কোয়েশনের ভ্যালু কত, পাইয়ের ভ্যালু কত, পাইইউ, আর ড্রেন অবস্থায় হচ্ছে সিডি এবং পাইডি, এই দুইটা ভ্যালু দেওয়া আছে একই স্যাম্পলের, কিন্তু ড্রেনেজ কন্ডিশন ভিন্ন, একটা হচ্ছে ড্রেন আর একটা হচ্ছে আনড্রেন। সেই ক্ষেত্রে তোমাকে বলা হয়েছে the estimate the shearing resistance of silt on horizontal plane. Horizontal plane এর shearing resistance কত তোমাকে বের করতে হবে কখন? When the shear stress builds up rapidly and when the shear stress builds up very slowly. অর্থাৎ shear stress খুব তাড়াতাড়ি যদি বিল্ড আপ করে তখন কত হবে, আর যদি খুব স্লোলি বিল্ড আপ করে তাহলে কত হবে। এটা দুইটা প্রশ্ন। আরেকটু ডাটা দেওয়া আছে, the average dry density and moisture content দেওয়া আছে, একটা হলো 1.8 গ্রাম পার সিসি, and water content দেওয়া আছে 35%। এখন আমাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে the shearing resistance of the silt on a horizontal plane। আমরা যে shearing equation গুলো বের করছি, আমরা যে shearing equation জানি যে tau is equal to C plus sigma 10 pi। এটা কি? এটা হচ্ছে একটা শিয়ার বল যখন নিই আমরা, এদিক দিয়ে শিয়ার লোড দিই, সেটা ফেলবে, অর্থাৎ এটা হরিজন্টাল প্লেন। তাহলে একই এখানে আবার মানে পাজল হওয়ার দরকার নাই, যে বলা হয়েছে যে estimate the shearing resistance of the silt on a horizontal plane। সব সময় আমরা শিয়ারিং যেটা বের করবো সেটা হরিজন্টাল প্লেন, আর যদি ভার্টিক্যাল প্লেনে বলে তখন একটা কোএফিসিয়েন্ট দিয়ে গুণ দিতে হবে, সেটা আমরা এখানে পড়াইনি। এটা পরবর্তীতে দেখা যাবে, লেটারাল আর্থ প্রেসার পড়ালে পাবো। তাহলে আমাদের এই ইকুয়েশনটা হলো হরিজন্টাল প্লেনে শিয়ার স্ট্রেংথের ইকুয়েশন। তাহলে এখন এইখানে আমাদের দেখো সি এর ভ্যালু, পাই এর ভ্যালু দেওয়া আছে। ভ্যালুটা নাই কিসের? নরমাল স্ট্রেস সিগমা। আর সি এর ভ্যালু দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে সিইউ
আরেকটা হচ্ছে সিডি, আরেকটা দেওয়া আছে পাই ইউ পাই ডি। বলা হয়েছে দুইটা কন্ডিশন স্ট্রেস বের করতে হবে, when the shear stress builds up rapidly, যখন র্যাপিডলি হবে তখন কোন কেস হবে, আনড্রেন অবস্থায় যখন হবে তখন হবে র্যাপিড, আর ড্রেন অবস্থায় হবে স্লো। তাহলে আমরা যখন প্রথমটা করব তখন আমরা ভ্যালু ধরবো পাই ইউ সি, আর যখন স্লোলি ধরবো তখন হবে পাই ডি সি। তাহলে আমরা সি ফাইভ ভ্যালু জেনে গেল, এখন আমার লাগতেছে কি সিগমার ভ্যালু। যখন সিগমা আমরা পুট করব, যখন পাই ইউ হবে তখন এটা হবে টোটাল স্ট্রেস ইন টার্মস অফ টোটাল স্ট্রেস, আর যখন ড্রেন হবে তখন এটা হবে ইন টার্মস অফ ইফেক্টিভ স্ট্রেস, অর্থাৎ সিগমা প্রাইম বের করতে হবে। তাহলে আমার এখন 10 ফিট ডেপথে টোটাল স্ট্রেস কত, গামা ইনটু জেড। জেডটা হচ্ছে 10 মিটার, সো 10 ফিট না 10 মিটার। জেড জানি, গামাটা জানি, গামার পরিবর্তে আমি কি জানি, গামা ডি দেওয়া আছে এবং ওয়াটার কন্টেন্ট দেওয়া আছে। তাহলে আমরা সূত্র জানি, সূত্র গামা ইজ ইকুয়াল টু গামা ডি 1 প্লাস ডাব্লিউ। তাহলে এই ভ্যালু পুট করলে গামা পাবো, গামাটা এখানে বসালে সিগমা পাবো, এই সিগমাটা ইকুয়েশনে টাওয়ার ইকুয়েশনে বসাই দিব, আর সি এর জায়গায় সি ইউ, পাই এর জায়গায় পাই। এটা যদি বসাই তাহলে আমার প্রথম এক নম্বর যেটা when the shear stress build up rapidly সেটা পেয়ে যাবো, shear strength এর ভ্যালু। সেকেন্ডটা করতে গেলে আমাকে কি লাগবে, এফেক্টিভ স্ট্রেস। এফেক্টিভ স্ট্রেস যখন করবা তখন সিগমা প্রাইম ইজ ইকুয়াল টু হবে গামা প্রাইম মাল্টিপ্লাইড বাই জেড। গামা প্রাইম হচ্ছে সাবমার্জ ইউনিট, তোমরা জানো যে গামা মাইনাস স্যার নিচের লাইনটা দেখতে পারি নাই, হ্যাঁ নিচের লাইনটা দেখতে পারি নাই। আচ্ছা, নিচের লাইনটা এখানে লিখি যে সিগমা প্রাইম ইজ ইকুয়াল টু গামা প্রাইম জেড, দেখা যায়? জি স্যার দেখা যায়। আচ্ছা, এই গামা প্রাইমটা কি, গামা প্রাইমটা হচ্ছে গামা মাইনাস গামা ডাব্লিউ। তাহলে গামা তো আমি পাইছি এখানে, সেখান থেকে গামা ডাব্লিউ বাদ দিলে গামা প্রাইম পাবো। ওই গামা প্রাইমটা এখানে পুট করলে জেড তো 10, ঠিক আছে, সিগমা প্রাইম পাবো। তাহলে দ্বিতীয়টার জন্য সি এর জায়গায় বসাবো সিডি, সিগমার জায়গায় বসাবো সিগমা প্রাইম, পাই এর জায়গায় বসাবো পাই ডি। তাহলে আমি দ্বিতীয়টা, অর্থাৎ যখন স্লোলি ডেভেলপ করবে শেয়ার স্টেজ, সেই ক্ষেত্রে শেয়ার স্টেজ কত সেই ভ্যালুটা পাবো। তাহলে খেয়াল রাখতে হবে কি জিনিস, যখন ড্রেন বলবে তখন এটা এফেক্টিভ স্টেজ হবে, যখন আনড্রেন বলা হবে তখন এটা টোটাল স্টেজ হবে। এই কথা, যখন মনে করবে যে কোনো র্যাপিড লোডিং তখন হবে আনড্রেন, আর যখন স্লো লোডিং তখন হবে ড্রেন। এইটুকু খেয়াল রাখতে তুমি অঙ্ক করতে পারবে। কোনো অসুবিধা আছে বলো? না বুঝলে বলবেন, কোনো অসুবিধা নেই, বুঝাতে তো অসুবিধা নেই, বুঝতে হবে। তাহলে আমরা পরবর্তী প্রবলেমে যাচ্ছি। এই 14 এটা আমাদের শীতের লাস্ট অঙ্ক, এটা একটু দেখো, এটা দেখো তো নিজেরা পারো কিনা, না পারলে আমি দেখাবো। এখানে কি বলা আছে দেখি, প্রশ্নটা দেখো। এখানে বলা আছে in an undrained triaxial compression test on a saturated sand sample, all round chamber pressure 15 kg per centimeter square was applied and the sample filled at an additional pressure 25 kg per centimeter square. If pore water pressure was found to be 7.5 kg per centimeter square, find out the major and minor effective principal stress
the normal effective stress and shear on the plane of the failure and the angle of internal friction of the sand. এটা হলো প্রথম পার্ট অঙ্কের। দ্বিতীয় পার্ট হচ্ছে if a normal pressure of 200 kg per centimeter square was applied on the same soil in a direct shear test, find out the shear strength expected. অর্থাৎ একই সয়েলের যদি আমি ডিরেক্ট শিয়ার টেস্ট করি এবং নরমাল স্ট্রেস যদি 200 কেজি পার সেন্টিমিটার স্কয়ার হয়, তাহলে এর শিয়ার স্ট্রেংথ কি রকম আশা করতে পারি, মনে করতে পারি। তাহলে আমরা দেখি প্রবলেমটা। তাহলে বলো তো প্রথম পোরশনে কি কি দেওয়া আছে তোমার? সিগমা 3 দেওয়া আছে আর কি? ডেভিয়েটিক স্ট্রেস দেওয়া আছে। সিগমা 3, সিগমা ডি আর ইউ দেওয়া আছে, পোর ওয়াটার প্রেসার। ঠিক আছে, ক্লিয়ার কি না? জি স্যার। আচ্ছা, এখন আসো আমরা প্রথম পোরশনটা করি। প্রথমে বলছে ফাইন্ড আউট দ্য মেজর এন্ড মাইনর এফেক্টিভ প্রিন্সিপাল স্ট্রেস। তাহলে প্রথমে আমরা মাইনরটা তো আমি দেওয়া আছে কত? 15। সিগমা 3 দেওয়া আছে 15 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। আর সিগমা 1 আমি পাবো সিগমা 3 এর সাথে সিগমা ডি যোগ করে। তাহলে সিগমা 3 আছে 15, সিগমা ডি হলো 25, তাহলে এটা হবে 40 কেজি পার সেন্টিমিটার। এটা কিন্তু এফেক্টিভ না। আমরা দুইটাই পেলাম কি, মেজর প্রিন্সিপাল স্ট্রেস, মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। এফেক্টিভ বের করতে হলে কি করতে হবে? ফুল ওয়াটার প্রেসারটা বাদ দিতে হবে। তাহলে সিগমা 1 প্রাইম হবে 40 বিয়োগ 7.5 ফুল ওয়াটার প্রেসার, অর্থাৎ 32.5 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। আর সিগমা 3 প্রাইম is equal to 15 minus 7.5, তাহলে 7.5 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটা একটা পোরশন আসলো যে মেজর এবং মাইনর এফেক্টিভ প্রিন্সিপাল স্ট্রেসের ভ্যালু আমরা পেয়ে গেলাম। এর পরবর্তীতে বলা হয়েছে যে ফেইলিউর প্লেনে নরমাল স্ট্রেস কত এবং শিয়ার স্ট্রেস কত, আর এটার অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন কত। তাহলে এটা করার জন্য আমাকে কি আঁকতে হবে? মোর সার্কেল আঁকতে হবে। তাহলে আমরা যাই, আমি মোর সার্কেল আঁকবো। এদিকে হচ্ছে টাউ, এদিকে হচ্ছে সিগমা। আমি দুইটা একটা পয়েন্ট আনি, সিগমা 1 প্রাইম, সিগমা 3 প্রাইম। এটা যদি সিগমা 3 প্রাইম হয়, এটা যদি সিগমা 1 প্রাইম হয়, তাহলে এটা তো ডায়া জানি, তাহলে আমি একটা মোর সার্কেল, হাফ মোর সার্কেল এঁকে ফেলবো। এখন আমার ফেইলিউর এনভেলপ হতে হবে কি, এই মোর সার্কেলকে টাচ করতে হবে এবং একটা কন্ডিশন আমি জানি যেটা কি স্যান্ড, তাহলে এটা অরিজিন দিয়ে যাবে। তাহলে অরিজিন দিয়ে আমি একটা লাইন টানবো যেটা এই মোর সার্কেলকে টাচ করবে। তাহলে ফেইলিউর এনভেলপ জেনে গেলাম। এইখান থেকে আমি অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনটা পাবো স্লোপ থেকে। আর আরেকটা পোরশন যেটা বলছে যে ফেইলিউর প্লেনে নরমাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেসের ভ্যালু, সেটা আমি যে ট্যানজেন্ট পয়েন্ট, যে পয়েন্টে এটা ট্যানজেন্ট হলো, টাচ করলো মোর সার্কেলে, সেই পয়েন্টের যে অর্ডিনেট সিগমা এবং টাউ, সেটাই হচ্ছে ফেইলিউর প্লেনে নরমাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেসের ভ্যালু। তাহলে এই প্রথম পোরশনের আনসার শেষ। দ্বিতীয় পোরশনে বলা হয়েছে ইফ এ নরমাল প্রেসার, অর্থাৎ সিগমা দেওয়া আছে 200 কেজি পার সেন্টিমিটার এবং সেটা যদি ডিরেক্ট শিয়ারের টেস্ট, আমরা এখন যেটা দেখতেছি এটা ট্রাইক্সিয়াল টেস্টের রেজাল্ট। যদি ডিরেক্ট শিয়ার হয় তাহলে নরমাল স্ট্রেস 200, শিয়ার স্ট্রেস কত হয়? যেহেতু ডিরেক্ট শিয়ার টেস্ট যদি আমি স্যান্ডের করি তাহলে সেটা কি অরিজিন দিয়ে যাবে, তাহলে ফেইলিউর এনভেলপ এটাই একই সয়েলের। তাহলে আমি এখান থেকে 0 থেকে 200 পর্যন্ত আমার যতটুকু আসে ধরে এখানে আসবে,
এক্স অ্যাক্সিস এর ভ্যালু 200 তে আমার যে ওয়াই অ্যাক্সিস এর যে ভ্যালুটা হবে সেটাই হচ্ছে এটার আনসার, অর্থাৎ টাউ ইজ ইকুয়াল টু দিস। এটা জাস্ট ইজি, একদম ইজি। এখন যদি আমি বলি 150 তাহলে 150 তে এসে যে অর্ডিনেটটা হবে ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটা হবে সেটা হচ্ছে টাউ। এই হচ্ছে এটাই প্রবলেম। এগুলো জাস্ট বুঝতে হবে যে আমি কি আমার দেওয়া আছে, কি আমাকে বের করতে হবে। তাহলে এই হচ্ছে এই কটা অঙ্ক আমরা 14টা অঙ্ক দেখলাম, করে দেওয়া হয়েছে। আমি ওই যে অনেকে যে বলছিলাম প্রথম থেকে যেগুলো করছে, এখানে আমার কাছে কিছু অঙ্কের আনসার আছে, সবগুলো নাই। 1 থেকে 7 পর্যন্ত মনে হয় আছে। 7টা আনসার আমি দিয়ে দিচ্ছি, তোমরা মিলাই দেখো। আর এগুলো আমি যেভাবে বলছি ওইভাবে করবে। যদি অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবে, কোনো অসুবিধা নেই। আমরা প্রথম যে অঙ্কটা ছিল একটু, আমি তো বলতেছি রেকর্ড হচ্ছে, তারপরে মনে যদি ইচ্ছা করে একটু লিখে রাখতে পারো খাতা কলম নিয়ে। কোশ্চেন নাম্বার 1 এর দুইটা পার্ট ছিল, এ এবং বি। এর আনসার হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু 0.498 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। আর বি এর আনসার হচ্ছে ডিক্রিজ ইন শিয়ার স্ট্রেস, অর্থাৎ শিয়ার স্ট্রেস কতটুকু কমবে পানির লেয়ার উপরে উঠলে 0.109 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। কোশ্চেন নাম্বার 2 এর তিনটা পার্ট ছিল। এ পার্টের আনসার হচ্ছে পাই হচ্ছে 30.6 ডিগ্রি, বি পার্টের আনসার হচ্ছে আলফা হচ্ছে 60.3 ডিগ্রি, 60.3 ডিগ্রি, সি পার্টের আনসার হচ্ছে সিগমা ডি, ডেভিয়েটেড স্ট্রেস হচ্ছে 1.24 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। স্যার বলো। স্যার এটার ছবিটা কি কোনোভাবে আমাদের তুলে দেওয়া যায়? এটা কি বলে ক্লাসরুমে? কোনটা? এই যে স্যার অ্যান্সার শিটের ছবিটা এইভাবে স্যার আসলে অ্যান্সার শিটের ছবি দেওয়া যাবে না, অঙ্ক করে দিছি, রেকর্ড আছে, তুমি করবে, করে মিলাবে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3 এর হচ্ছে সি হচ্ছে 0.44, পাই হচ্ছে 21 ডিগ্রি, বি পার্টে আনসার হচ্ছে 34.5 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 4 এর কিউ ইউ হচ্ছে 2.8 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, বি হচ্ছে আই হলো 10 ডিগ্রি, সি হচ্ছে 1.2 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। কোশ্চেন নাম্বার 5 এর পার্ট এর আনসার হচ্ছে সিগমা 1 4.5 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, সিগমা ডি হচ্ছে 3.5 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। পার্ট বি এর আনসার হচ্ছে 35 ডিগ্রি উইথ দ্য অ্যাক্সিস অফ স্যাম্পল। কোশ্চেন নাম্বার 6 এর পার্ট এ এর আনসার হচ্ছে C1.318 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, বি হচ্ছে 0.286 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। কোশ্চেন 7 এর আনসার টাউ হচ্ছে 0.903 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এই অঙ্কগুলো আমি করেছিলাম বলে আমার কাছে আনসার আছে। বাকি অঙ্কগুলো আমি প্রসেস দেখাই দিছি, তোমরা এগুলো করবে এবং তোমরা নিজেরা নিজেদের মধ্যে উত্তর মিলিয়ে দেখবা। যদি দেখো যে মিলে গেছে তাহলে তো বুঝবা ওকে, আর যদি না মিলে তখন আমাকে নেক্সট ক্লাসে বলতে পারবে। ঠিক আছে। এখন এই গেল প্রবলেম। তোমাদেরকে আমি তোমাদের ইয়ের বই কি বলে বিএম দাসের, সরি অরোরার বইতে 3টা আর্টিকেল আছে, একটু পড়তে হবে। একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ কোয়েশনলেস সয়েল, অনেকগুলো পয়েন্ট আছে, এগুলো দেখবে যে। তারপর ক্যারেক্টারিস্টিক শিয়ার ক্যারেক্টারিস্টিক্স অফ কোয়েশনলেস সয়েল, শিয়ার ক্যারেক্টারিস্টিক্স অফ কোহেসিভ সয়েল, আর হলো চয়েস অফ টেস্ট কন্ডিশন। এই 3টা আর্টিকেল আছে, একটু দেখবে। আর তোমাদেরকে বেন শিয়ার টেস্টের যে ডেরিভেশনটার কথা বলছিলাম, স্যার লাস্ট যেটা বলতেছেন সেটা অরোরার বইতে করে দেওয়া আছে সুন্দর করে, সেটা তোমরা এখান থেকে দেখতে পারবে। এই হচ্ছে তোমাদের মানে শিয়ার স্ট্রেংথের চ্যাপ্টারের পড়া। আমি আগামীকালকে ক্লাসটা নিচ্ছি না, পরবর্তীতে আমার ক্লাস আছে। যেমন আগামীকালকে ক্লাসটা আমরা নিব না, যে শেষ। এখন তোমাদেরকে আমি আরেকটা অ্যাসাইনমেন্ট দিব। এই অ্যাসাইনমেন্টটা আজকে রাতে অথবা কালকে পেয়ে যাবা। ওই সেকশনের সাথে আমার আলাপ হয়েছে,
তোমাদের ক্লাস শিডিউল ক্লাস কিন্তু 6 তারিখ পর্যন্ত জানুয়ারি, ঠিক আছে? তাহলে আমরা অ্যাসাইনমেন্টটা তোমার সাবমিশন একটু বাড়িয়ে দিচ্ছি, 14 তারিখের মধ্যে জমা দিবে। 14/1, ঠিক আছে? এটা ওদের সাথেও কথা হয়েছে। আর আমি একটা ক্লাস টেস্ট নিব, সেটা আমি বলে দিছি 6 তারিখ। 6 তারিখ আমাদের হিসাবে এখানে দেখতেছিলাম বুধবার, 6 তারিখ 11টার দিকে, টেন্টেটিভ। ওদের সিআর বলছে ওরা ওদের সাথে আলাপ করবে, তোমরাও তোমাদের সাথে আলাপ করে মোটামুটি ঠিক করে নেবে। এটা হলো একদম লেটেস্ট টাইম, মানে এরপরে যাওয়া যাবে না। 6 তারিখ 11টা, এটা হলো আমার, যেহেতু আমার ক্লাসও আছে ওই দিন, ক্লাস আমরা নিব, তোমাদের কোনো আলোচনা থাকলে করব, কিন্তু ওই 11টার দিকে 20 মিনিটের একটা ক্লাস টেস্ট হবে। ক্লাস টেস্টের কন্টেন্ট আমি বলে দিচ্ছি। ক্লাস টেস্ট লেকচার 13 এবং 14 এর রেকর্ডিং আছে, সেখান থেকে দেখে নেবে। লেকচার 13 এবং 14 এর উপরে, এবং এটা হবে মাল্টিপল চয়েস কোশ্চেন। কেমন? মাল্টিপল চয়েসের মধ্যে কারেক্ট আনসার চুজ করবা, অথবা শূন্যস্থান থাকলে পূরণ করবা, অথবা এক লাইনে মানে একটা ওয়ার্ডে কোনো উত্তর দিবা, শর্ট আনসার, অথবা কোনো প্রশ্নের ডাবল উত্তরও থাকতে পারে, ডাবল ক্লিক করবা। এর বাইরে কিছুই না। কেমন? আমি হয়তো কিছু প্রশ্ন দিব, অথবা কিছু ছোট অঙ্ক দিব, যেটা ক্যালকুলেটর টিপে করতে হবে। অঙ্কগুলির রেজাল্ট থাকবে, 4টা রেজাল্ট থাকবে, যেটা কারেক্ট সেটা তুমি মাল্টিপল চয়েস। এবং পরীক্ষা দেওয়ার পরে হয়তো বা তোমরা তোমাদের রেজাল্টও পেয়ে যাবে, কারণ এখানে তো ওই গুগলে এইভাবেই বলা আছে, এভালুয়েট করে ফেলবে আনসার দেওয়া থাকবে। আনসার কি থাকলে তোমরা তোমাদের রেজাল্টও জেনে। তাহলে এটা কিন্তু কনফার্ম যে অ্যাসাইনমেন্ট কালকে পাবা, আর হচ্ছে ক্লাস টেস্টটা হবে। আফতাবার নিবে না, আমি একটাই নিচ্ছি। কেমন? আফতাবার নিবে না। আর তোমরা তো আগে আমাদেরকে একটা দুইটা দিয়ে দিছো, এটা তো আছে। ওই খাতা আমি বহু আগে দেখে ফেলছি, এটা রেজাল্ট দিনে একটা আছে। তাহলে এই কথা হলো, ঠিক আছে? বুঝছো? জি স্যার। হ্যাঁ। জি স্যার। স্যার এবং আর ওদের সেকশনে ওরা একটু আবার বলছিল যে স্যার একটু কমপ্লেক্সন সম্বন্ধে একটু আলোচনা করতে। আমি বলছি ঠিক আছে, তোমরা তোমাদের প্রশ্ন রেডি করো, কি জানতে চাও, তাহলে আমরা পরবর্তী আমাকে ইমেলে জানাবা আগে যে আমি এই জিনিস বুঝি না, তাহলে আমরা রেডি থেকে ওই দিন 6 তারিখে আমরা সেটা আলোচনা করবো। 6 তারিখের আগে তো আর ক্লাস নাই আমার, ঠিক না? কালকে একটা ছিল, কালকেরটা আমি নিচ্ছি না আপাতত তোমাদের, কেমন? জি স্যার। ঠিক আছে? জি স্যার। স্যার এমনি বলো। স্যার আজকে আপনার যে মানে ক্যামেরাটা স্যার একটু বেশি স্পষ্ট দেখা যাচ্ছে, আগে যদি ক্যামেরাটা ইউজ করে দিতে আর বেশি ভালো হতো। আগে স্পষ্ট দেখা যায় নাই? না স্যার, আপনার আগের আজকে তো ম্যাথগুলো একটা ঠিক মতো। কারু কাজ করছি, আজকে এখানে আরেকটা টেবিল লাগাইছি আমার এখানে, লাগা টেলিফোন মোবাইল কি বলে ল্যাপটপটা বোর্ডের আরো কাছাকাছি আনছি। জি স্যার, ভালো হয়েছে স্যার, তবে ম্যাথগুলো করানোর পরে হইলো আর কি। আচ্ছা, অসুবিধা নাই। এরপর থেকে ওই মানুষ করতে করতে শিখে আর কি। আমরা যেমন মানে তোমাদের থেকে আমি ফিডব্যাক পাওয়াতে আমি টেবিল ঢুকে এটাকে আরো বোর্ডের কাছাকাছি নিচ্ছি। জি স্যার, চেষ্টা করব। ধন্যবাদ। ক্লিয়ার করতে চেষ্টা করবো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। কালকে আর ক্লাস নিচ্ছি না। আমি স্যার আজকে একটা ক্লাস বিষয় ছিল পোস্ট করে দিব। স্যার, অরোরার বই থেকে কি পড়বো আরেকবার বলবেন স্যার কাইন্ডলি? বুঝি না। অরোরার বই থেকে আপনি সাজেস্ট করলেন না কিছু পড়ার জন্য? সেটা হচ্ছে তুমি ওইখান থেকে বলবা শেয়ার ক্যারেক্টারিস্টিক্স অফ কোয়েশনলেস সয়েল, জি স্যার। আরেকটা হচ্ছে শেয়ার ক্যারেক্টারিস্টিক্স অফ কোহেসিভ সয়েল। কেমন? জি আরেকটা স্যার। হচ্ছে আরেকটা দাঁড়া, আমি একটু মোবাইলে আছে দেখা বলতেছি, লাইনে থাকো। আরেকটা হচ্ছে চয়েস অফ টেস্ট কন্ডিশন এন্ড শিয়ার প্যারামিটার। চয়েস অফ টেস্ট কন্ডিশন এন্ড শিয়ার প্যারামিটার, এটা অরোরা বইতে সুন্দর করে লিখে দেওয়া আছে, একটু পড়ে নিবে।
আর যেটা বলছি ওই যে বেনশিয়ার টেস্টের ডেরিভেশন তো এখানে করে দেওয়া আছে, যেটা বিএম দাসের বইতে নাই। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। তো ঠিক আছে, দোয়া করো। আল্লাহ হাফেজ। বক্তব্য আছে তোমাদের? তাহলে আল্লাহ হাফেজ। কেমন? স্যার সিটিটা কি কোনো মতে স্যার একটু 6 তারিখের একটু পরে নেওয়া যায় না স্যার? না না, 6 তারিখে ক্লাস শেষ। 6 তারিখের আগে পারলে আগে নাও, আমার কোনো অসুবিধা নেই। আমি এই জন্য 6 তারিখ দিচ্ছি, 6 তারিখে পরে দেওয়া যাবে না। আমি যাইতে পারবো না, অন্য কেউ যা, কিন্তু আমাদের একটা নিয়ম রুলস আছে যে তোমার শিডিউল টাইমের মধ্যে নিতে। আর যদি কেউ পরে নেন আমরা যেহেতু আমরা ক্লাস করছি, আমাদের এখন মনে আছে, যত পরে যাবে তত ঝামেলা হবে। আর তোমার তো ক্লাস কন্টেন্ট আমি কমাই দিছি, মাত্র 2টা ক্লাস দিছি। ঠিক আছে? আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।